কি রতন কি করলে আমি বুঝি না আবার আগে তো ভাই বাথরুমে যাওয়ার ভিডিও করতাম, আর এখন তো বিয়ে শাদী করার পরে তো ভাই কিছুই মনে যায় না ভাই। তো বন্ধুরা আজকে কিন্তু আবার আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে কিন্তু আমার সাথে 5-5টা ফ্রেন্ড আছে, দেখুন ওরা কিন্তু একদমই কম বয়সী। আজকে ওদেরকে আমি ঘুরতে নিয়ে যাবো। তো আজকে মেলার ভিতরে আমি কিছু কাজ যেগুলো করবো সেগুলো ওদের সাথেই করবো। ওরা সবাই আমার সাথে আছে আজকে, কিন্তু ওরা খুব হ্যাপি, ওরা কিন্তু অনেক আনন্দিত। এই তোমাদের কেমন লাগছে আজকে? ভালো লাগতেছে না? তো চলুন আজকে সবাই আমরা মেলাতে কিছু উপভোগ করবো। কারণ হচ্ছে দীর্ঘদিন হলো আমরা কিন্তু বাইরে বেরোই না, কারণ হচ্ছে ওরাও অনেক ব্যস্ত থাকে, তো আমিও অনেক ব্যস্ত থাকি। তো আজকে কিন্তু ওরা সবাই আমার সাথে আছে এবং সবাই কিন্তু আমরা যাচ্ছি। তো আজকে মেলার বিশেষ কিছু আকর্ষণ আছে, যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কাজের ব্যস্ততায় বা অনেকে চাকরি করি বা অনেকে ব্যবসা করি, তো আমরা কিন্তু সচরাচর বের হই না। তো আসলে আজকে ভাবলাম যে শুক্রবার, আজকে ছুটির দিন, তো আজকে সবাই মিলে বের হবো, একটু মজা করবো, আনন্দ করবো, আর আপনাদের মাঝে কিন্তু বিষয়গুলো শেয়ার করবো। তো চলুন সবাই দেখতে থাকুন ভিডিওটি। তো আমরা প্রায় মেলার কাছাকাছি চলে এসেছি। তো এখন আমরা একটু আরেক জায়গায় একটু ঘুরতে যাবো, ওখানকার পরিবেশটা একটু দেখবো, দেখার পরে আবার আপনাদের মাঝে আসছি। তো আমরা এখানে কিছু চা খাবো, কারণ হচ্ছে আস্তে আস্তে দেখলাম একটা চা এখানে বিক্রি হচ্ছে। তো ভাবলাম যে সবাই মিলে একটু চা খেয়ে নিই, দুপুরে ক্লান্তিতে চা কিন্তু অনেক ভালোই লাগে। নাও সবাই চা খাও। কি লাল চা কেমন লাগছে সব? পুরাই গরম। কেমন লাগছে? পুরাই গরম। সাবধানে মুখে দেখি, কিন্তু একদম কি দেখি, একদম কিন্তু পুরা অনেক গরম, অনেক গরম না? বিশাল গরম, এত গরম যে আসলে কাপ পর্যন্ত ধরা আছে না, এমন গরম। চা যে গরম, আসলে খালি মুখে চা খাওয়া যাবে না। তো এখন আমরা সবাই মিলে বিস্কিট দিয়ে চা গুলো খাবো। দেন সবাই 5টা বিস্কিট বের করে দেন, তো ওনারা বলেন বের করে দিবে। 5টা বিস্কিট লন। আরে একবারে বের করে নাও 4-5টা। রাকিব নাও, আমি নিচে আছি, তোমরা আগে নাও। ওরে দাও, সাইডে হয়েছে। আচ্ছা খাও। হ্যাঁ ভাই ডায়লগ বলুন। গরম ভাই, খালি চা খাইতে পারবো না, এই জন্য কি সব বিস্কিট দিয়ে খেতেছো? এই ক্যারে রাখি এখন আর কি ক্যামেরার সামনে আসতে চাস না? কে ব্যাপারটা কি তোদের? ব্যাপারটা কি আমি বুঝতেছি না। ক্যামেরার সামনে আমি না, ক্যামেরার সামনে আইতেছে না হয়। এই কি রতন, তুমি ক্যামেরার সামনে আসতে চাও না? কি সমস্যা? বিয়া শাদী কইরা বুঝছেন, এখন আর ছবিটা তুলতে মন চায় না, এখন আর তরুণ নায়িকা হয়। এখন ফিলিং শেষ, ফিলিং শেষ হয়ে কি গেছে। তুমি কি করলে আমি বুঝি না, আবার এখন ফিলিং শেষ হয়ে গেছে ভাই। এই কি তুমি একটু কথা কি আগে ছবি কি বেশি উঠতা? আরে ভাই আগে তো ভাই বাথরুমে যাওয়ার ভিডিও করতাম। কি রতন কি করলে আমি বুঝি না, আবার আগে তো ভাই বাথরুমে যাওয়ার ভিডিও করতাম, আর এখন তো বিয়ে শাদী করার পরে তো ভাই কিছুই মনে যায় না ভাই। তার মানে বাথরুম তার মানে তোমরা এখন আর কি, তোমরা এখন আর কি এখন তরুণ নাই, তোমরা এখন আর তরুণ নাই রে ভাই, জ্ঞানের বাবু হয়ে গেছে। তোমরা কি কর না। এই তোমাদের মতো বয়সটা যদি আমার থাকতো তাহলে কি করতাম কি বলবো। তোমরা তো এখন কাছে আমরা তরুণ নাই, তাহলে আমি আসি, আমরা আসি। ওর কথা শুনে তো আমার বিয়ে করার শখ মিটে গেছে। কি হয়েছে? ওর কথা শুনে তোমার কি হয়েছে? কথা শুনে তো আমার বিয়ে করার শখ মিটে গেছে ভাই। ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকুন। আসলে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মেলার, আমরা মেলায় যাবো কিছুক্ষণের ভিতরেই। তো তার আগে ওদের সাথে, আমি কিন্তু ওদের বড় ভাই, ঠিক আছে, আমি ওদের বড় ভাই, ওরা সবাই আমার স্নেহের ছোট ভাই, ওদের সাথে একটু দুষ্টামি করে ওদের সাথে আমি একদম ফ্রেন্ডলি বন্ধু মতো মিশি, ঠিক আছে? তো চলুন দেখতে থাকি।